গোসাবায় উদ্ধার হলো তাজা বোমা এবং আগ্নেয়াস্ত্র। তৃণমূল নেতার আত্মীয়ের বাড়ির পিছন থেকে তাজা বোমা এবং আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। তৃণমূলের অঞ্চল সভাপতি সুবিদ আলী ঢালির ভাইপো মান্নান ঢালির বাড়ির পিছনে ব্যাগ ভর্তি বোমা উদ্ধার। গতকালই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কড়া বার্তা দিয়েছিলেন যে পাতালের মধ্যে থাকলেও তাকে খুঁজে বের করে গ্রেপ্তার করতে হবে। আর মুখ্যমন্ত্রীর এই কড়া বার্তার পরেই বাগনানে বিজেপি কর্মী খুনে একজনকে গ্রেপ্তার করলো সিআইডি। আরো বিস্তারিত জানতে আমাদের প্রতিনিধি বিটন চক্রবর্তী আমাদের সঙ্গে রয়েছেন। বিটন, কি খবর? দেখো, যেটা আমরা পুলিশ সূত্রে জানতে পেরেছি সেটা হচ্ছে, তুমি জানো যে গত 17 জুন কিন্তু এই বাগনানের যে ম্যাট্রা এলাকা রয়েছে সেখানকার কিন্তু প্রশান্ত দে, বিজেপির যিনি কর্মী, সক্রিয় কর্মী, তিনি কিন্তু খুন হয়েছিলেন এবং সেই ঘটনা পরবর্তীকালে জেলা পুলিশের পরে কিন্তু সেই ঘটনা তদন্ত শুরু করে সিআইডি। এবং যেটা গতকাল যেটা মুখ্যমন্ত্রী তার বাড়িতে দেখা করার পর কিন্তু আশ্বাস দিয়েছিলেন যে যারা দোষী রয়েছে তাদেরকে কিন্তু গ্রেপ্তার হতেই হবে এবং তাদেরকে পুলিশ এবং সিআইডি তাদেরকে গ্রেপ্তার করবে। এবং সেই অনুযায়ী আমরা যেটা দেখতে পেলাম সেটা হচ্ছে যে জেলা পুলিশ এবং সিআইডির যৌথ উদ্যোগে কিন্তু শেখ সাইফুদ্দিন নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে এবং যার নাম কিন্তু এফআইআর এর 43 নম্বর সিরিয়ালে রয়েছে। ফলে স্বাভাবিকভাবে যেটা বোঝা যাচ্ছে যেটা যে গতকালও এই প্রশান্ত দে পরিবারের সদস্যরা তারা মুখ্যমন্ত্রীর কাছে তারা দাবি জানিয়েছিলেন যে এই ঘটনার পেছনে যারা রয়েছে তারা যেন অবিলম্বে শাস্তি পায়। এবং মুখ্যমন্ত্রী বাগনান থানাতে দীর্ঘক্ষণ আধিকারিকদের সঙ্গে কথা বলার পর তিনি যখন বেরিয়ে এসে সাংবাদিকদের মুখোমুখি হন, তিনি কিন্তু পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছিলেন যে অপরাধীরা যদি পাতালের নিচেও থাকে সেখানেও কিন্তু পুলিশ বা এবং সিআইডি তাদেরকে খুঁজে বের করবে। এবং সেই মুখ্যমন্ত্রী করা বার্তার পর কিন্তু দেখা গেল আরো একজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং ইতিমধ্যেই তুমি জানো যে এর আগে 10 জনকে গ্রেপ্তার করা হয়েছিল এবং সেই গ্রেপ্তারির সংখ্যা কিন্তু দাঁড়ালো 11তে। মোট 51 জনের নামে কিন্তু এফআইআর হয়েছে। এখনো কিন্তু 40 জন তারা অধরা রয়েছেন এবং যেটা প্রশাসন সূত্রে আমরা জানতে পেরেছি অবিলম্বে তারা গ্রেপ্তার হবে, অন্তত এমনটাই জানা গেছে। স্বর্ণালী, ধন্যবাদ বিটন। গত 17 জুন একটি অনুষ্ঠান থেকে ফিরছিলেন বিজেপি কর্মী প্রশান্ত দে সহ আরো কয়েকজন। সেই সময় আচমকাই রাস্তা ঘিরে ধরে তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের উপপ্রধানের দলবল। লাঠি, লোহার রড, ধারালো অস্ত্র দিয়ে হামলা চালানোর অভিযোগ ওঠে। মাথায় আঘাত লাগে প্রশান্ত দের। এরপর উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করা হয়। আর গতকাল সেই নিহত বিজেপি কর্মীর বাড়িতে যান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কড়া বার্তা দেন, পাতাল খুঁড়েও কিন্তু অভিযুক্তদের যারা দোষী তাদেরকে গ্রেপ্তার করতে হবে। আর এরপর বাগনানে বিজেপি কর্মী খুনে গ্রেপ্তার করা হলো শেখ সাইফুদ্দিনকে। এই ঘটনায় আগেই 10 জনকে গ্রেপ্তার করা হয়েছিল। সব মিলিয়ে মোট গ্রেপ্তার করা হলো 11 জনকে। সবকিছু ঠিকঠাক থাকলে সোমবারে বিধানসভায় পেশ হতে পারে গুন্ডা দমন বিল। তার আগে এ নিয়ে সরগরম রাজ্য রাজনীতি। সরকারের সঙ্গে চরম সংঘাতের পথে হাঁটার সিদ্ধান্ত নিয়েছে কালীঘাট তৃণমূল। অন্যদিকে সুর নরম থাকলেও এই বিল নিয়ে বিরোধিতার পথে হাঁটতে চলেছে ঋতব্রত তৃণমূলও। অন্যদিকে অর্থমন্ত্রীর দাবি এই বিলে মানুষের সাংবিধানিক বা রাজনৈতিক অধিকার কোনোভাবে খর্ব হবে না। গুন্ডা দমন তো হবে, গুন্ডাদের সম্পত্তিও বাজেয়াপ্ত করব। মুখ্যমন্ত্রী আগেই ইঙ্গিত দিয়েছিলেন সবকিছু ঠিকঠাক থাকলে সোমবারই বিধানসভায় পেশ হতে পারে দ্য ওয়েস্ট বেঙ্গল পাবলিক সেফটি অ্যান্ড কন্ট্রোল অফ অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিস বিল 2026, যার লক্ষ্য নিরাপত্তা বৃদ্ধি, শান্তি ও শৃঙ্খলা বজায় রাখা এবং সমাজবিরোধী কার্যকলাপ কার্যকরভাবে প্রতিরোধ ও নিয়ন্ত্রণ। ইতিমধ্যেই বুধবার এই বিলের গেজেট নোটিফিকেশন হয়ে গেছে। তাতে বলা হয়েছে তাৎক্ষণিক প্রয়োজনে কোনো ব্যক্তিকে আটক করা হলে 15 দিনের মধ্যে সরকারের অনুমোদন নিতে হবে। আটকের জন্য কোনো ব্যক্তি চিহ্নিত হওয়ার পর ফেরার হয়ে গেলে তার বিরুদ্ধে আদালতে যাবে পুলিশ। আদালত অভিযুক্তকে হাজিরা দেওয়ার জন্য সময় বেঁধে দেবে। তারপরেও হাজির না হলে গ্রেফতারি পরোয়ানা জারি করতে পারে আদালত। তখন সেই গ্রেফতারি পরোয়ানার উপর ভিত্তি করে অভিযুক্তের সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে। বাড়ি বা অন্য জায়গায় তল্লাশি, যানবাহন তল্লাশি, নথি, টাকা বা সম্পত্তি বাজেয়াপ্ত করতে পারবে পুলিশ। শনিবার এই বিলের পক্ষে সওয়াল করলেন অর্থমন্ত্রী। খুবই গুরুত্বপূর্ণ বিল, কারণ একটা পরিবেশ তৈরি করতে হবে যাতে মানুষ বা যারা ইনভেস্টর তারা সুস্থভাবে উইথ কনফিডেন্স
আস্থা নিয়ে এখানে আসতে পারে। মুখ্যমন্ত্রী থেকে অর্থমন্ত্রী যখন এই বিল নিয়ে অত্যন্ত তৎপর, তখন এ নিয়ে সরকারের সঙ্গে চরম সংঘাতের পথে হাঁটার সিদ্ধান্ত নিয়েছে কালীঘাট তৃণমূল। শুনতে ভালো, কিন্তু তার আড়ালে যে আইনটা আনা হচ্ছে এটা সেই পরাধীন ভারতের ব্রিটিশের দমনপীড়ন আইন, যে বিনা বিচারে আটক থাকবে, ধরে নিতে পারবে। এটা রাওলাট আইনের 2026 সংস্করণ। মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস বিধানসভার ভেতরে এবং বাইরে এই বিলের সর্বাত্মক বিরোধিতা করবে। এটা গুন্ডা দমনের নামে চূড়ান্ত দমনপীড়ন, নাগরিক অধিকার হরণ। দোষী দূরের কথা, কাকে সন্দেহভাজন হলেই আপনার লাইফ হেল করে দেওয়ার গোটা ক্ষমতা এটার মধ্যে থাকছে। বিলে বলা হয়েছে, রাজ্য সরকার যদি মনে করে কোনো নির্দিষ্ট এলাকায় সমাজবিরোধী কার্যকলাপ চলছে বা চলার আশঙ্কা রয়েছে, তাহলে ওই এলাকায় বসবাসকারী ব্যক্তি বা যেসব বহিরাগত সমাজবিরোধী কার্যকলাপে জড়িত বা জড়ানোর চেষ্টা করছেন অথবা সহায়তা করছেন, নির্দিষ্ট সময়ের জন্য ডিএম, এসপি বা সিপিকে ওই ব্যক্তিদের আটক করার ক্ষমতা দেওয়া হতে পারে। কালীঘাট তৃণমূলের মতো সুর চড়া না করলেও বিরোধিতা করেছে ঋতব্রত তৃণমূলও। আমার মনে হয়েছে যে এটা আরো রিভিউ করে করা উচিত ছিল। আমরা তো নিশ্চয়ই বাজেটে এই বিলের বিপক্ষে বলবো। সরকারে যারা আছেন তারা কি ভাবনা ভেবে এসছেন যে ওখানে নট বিলো দ্য র্যাঙ্ক অফ এসপি, মানে এসপিকে তো যদি গভর্নমেন্ট মোটিভেট করে সে তো কারোর নাম দিয়েই দিতে পারে। তো যদি গভর্নমেন্ট মনে করে কে অ্যারেস্ট করতে হবে, এটা এসপি দিয়ে দেবে। আপনাদের সবাইকে জানানো হচ্ছে যে কি ধরনের অভিজ্ঞতা হয়েছিল এই গত 50 বছর ধরেই। গত 10 বছরে এক ধরনের অভিজ্ঞতা, তার আগে আরেক ধরনের অভিজ্ঞতা ছিল। তো এইগুলোকে মাথায় নিয়েই আমরা মনে করি একটা সুস্থ পরিবেশ তৈরি করার জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ একটা পদক্ষেপ। এর মানে নয় যে মানুষের সাংবিধানিক বা রাজনৈতিক অধিকার কোনোভাবে খর্ব হবে। বিলে বলা হয়েছে, রাজ্য সরকার এক বা একাধিক উপদেষ্টা বোর্ড গঠন করবে এবং তাদের কার্যক্ষেত্র নির্ধারণ করতে পারবে। কোনো অভিযুক্তকে আটকের তারিখ থেকে 3 সপ্তাহের মধ্যে উপদেষ্টা বোর্ডের সামনে আটকের কারণ এবং আটক ব্যক্তির বক্তব্য পেশ করতে হবে। আর 9 সপ্তাহের মধ্যে রাজ্য সরকারকে রিপোর্ট দেবে বোর্ড। সেই রিপোর্ট অনুযায়ী সরকার পরবর্তী সিদ্ধান্ত নেবে। উজ্জ্বল মুখোপাধ্যায়, সমীরণ পাল, আবির দত্ত, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।